আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দিনাজপুর জেলা স্কুল অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও স্বাগত। দীর্ঘদিন যাবৎ এই করোনার কারণে আমরা ক্লাসে আসতে পারিনি, যার কারণে হয়তো তোমরা অনেকটা বোরিং ফিল করেছো। সেটা পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর আমাদের নির্দেশনা মোতাবেক স্কুলের তত্ত্বাবধানে অনলাইন ক্লাস চালু হয়। তার ধারাবাহিকতায় আমি ক্লাস নিচ্ছি। আজকে ষষ্ঠ শ্রেণী গণিতের একটি উপপাদ্য করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে মোবাইল অথবা টিভির সামনে বসে যাও। আশা করি তোমার লাভবান হবে। তাহলে আজকে আমরা যে উপপাদ্যটি করতে চাচ্ছি তা হলো উপপাদ্য 2, পৃষ্ঠা নম্বর 112। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। আমি বোর্ডে লিখে রাখছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এখানে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা বুঝতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে বিপরীত কোণ কাকে বলে বা বিপরীত কোণ কি। এটা জানার জন্য প্রথমেই আমরা একটি চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করি। এই হলো দুটি সরলরেখা এ বি সি ডি। এখানে নিলাম ও। তাহলে দুটি সরলরেখা, এখানে লেখা আছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে কোণ উৎপন্ন হয়। দেখি এখানে কি কি কোণ উৎপন্ন হয়। এখানে একটা কোণ উৎপন্ন হয় এ ও সি, আরেকটা সি ও বি, আরেকটা বি ও ডি, আবার আরেকটা ডি ও ই। আমরা কোণগুলো পরস্পর লিখতে পারি, তোমরাও খাতায় লেখো। কোণ এ ও সি, কোণ সি ও ডি, কোণ বি ও ডি, কোণ ডি ও এ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয়। এখানে 1 2 3 4 কোণগুলো আমরা যথাক্রমে লিখছি। কোণ এ ও সি, কোণ সি ও ডি, কোণ বি ও ডি, কোণ ডি ও এ। এই চারটি কোণ যে উৎপন্ন হলো, প্রত্যেকটা বিন্দুরে আবার শীর্ষবিন্দু হলো ও। ও হচ্ছে প্রত্যেক বাহুর শীর্ষবিন্দু। তাহলে এখানে কোণগুলো আমরা যদি দেখি উপপাদ্য অনুসারে, কোণ দুটি পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। A11, তার মানে এ ও সি, এ ও ডি কোণ সমান বি ও সি কোণ, এটা সমান হবে। আবার 2 2 যদি দেই, তাহলে কোণ সমান হবে এ ও সি কোণ সমান বি ও ডি। তাহলে এখানে দেখো, এখানে কোণ সমান আমাদের উপপাদ্য অনুসারে কোণ এ ও ডি, কোণ সি ও ডি, কোণ এ ও ডি, কোণ বি ও সি। আবার দেখো কোণ এ ও সি, কোণ এ ও সি, কোণ বি ও ডি।
তাহলে বিপরীত কোণগুলো বলা হচ্ছে একটি অপরটির সমান, একটি অপরটির সমান বা পরস্পর সমান। তাহলে এখানে আমরা যদি সমান দেখতে পাই 1 1 আর 2 2, তাহলে আমরা বিপরীত কোণের সংজ্ঞা কিভাবে দিতে পারি তোমরা একটু চিন্তা করো। তাহলে দেখো এখানে কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। আবার বলছি, কোন কোণের বাহু দ্বারা বিপরীত রশ্মি, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। আমি আবার বলতেছি, দেখো কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রত্যেক বাহুর আবার শীর্ষবিন্দু হলো ও। প্রত্যেক বাহুর এই যে দেখো ডি ও, এর ও, সির ও, বির ও, তাহলে প্রত্যেক বাহুর শীর্ষবিন্দু হবে ও। তাহলে আবার কোণ পাইলাম কয়টা? চারটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে বিপরীত কোণ পাওয়া গেল দুটি পরস্পরছেদী সরলরেখা থেকে চারটা। কোণগুলো আমি আবার উল্লেখ করতেছি, কোণ এওসি, কোণ সিওডি, কোণ বিওডি, কোণ ডিওএ। আবার যে কোণগুলো পেলাম সেগুলো উপপাদ্য 280 বলা হচ্ছে যে সরলরেখার দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোণগুলো পরস্পর সমান। উৎপন্ন কোণ যেগুলো তৈরি হলো সেগুলো সমান, 1 এর সমান 1, 2 এর সমান 2। তাহলে এখন আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? সংজ্ঞাটা আমরা দিতে পারি, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। সংজ্ঞাটা আবার ক্লিয়ার করি, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা উপপাদ্যে যাব। উপপাদ্যে যাওয়ার আগে প্রথমেই আমাদের প্রথম ধাপ হচ্ছে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র ঠিক একই মতো, যেমন দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে নাম দিলাম এ বি সি ডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখাতে হবে এরা কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা যদি দেখি, আমরা তো জানি যে এই কোণ সমান, এই কোণ সমান। তাহলে বিশেষ নির্বাচন লিখি, কি লিখব? মনে করি এ বি ও সি ডি সরলরেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে
কোণ এ ও সি সমান বিপ্রতীপ কোণ বিওডি এবং কোণ সিওবি বিপ্রতীপ কোণ এওডি। তাহলে বিশেষ নির্বাচন তোমরা লক্ষ্য করো। প্রথমে মনে করি এ বি সি ডি সরলরেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও সি সমান বিপ্রতীপ বিওডি এবং কোণ সিওবি সমান বিপ্রতীপ এওডি, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটাই প্রমাণ করতে হবে, যেটা বিশেষ নির্বাচনে বলা হলো। এবার প্রমাণের দিকে যাই। বোঝার সুবিধার্থে আমি বোর্ডের ওই দিকে যাচ্ছি, প্রমাণটা বা নিচে করতেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। প্রমাণ ও এ রশ্মি ও বিন্দুতে ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখায় মিলিত হয়েছে, সিডি রেখায় মিলিত হয়েছে। তাহলে ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখায় মিলিত হয়েছে। দেখো এখানে ও ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান দুই সমকোণ বা এক সরল কোণ বা দুই সমকোণ। এটাই 1 নম্বর সমীকরণ দিতে পারো। তা দেখো, প্রথমেই বলা হচ্ছে ও এর রশ্মি ও বিন্দুতে সিডি রেখায় মিলিত হয়েছে। তাহলে আমি সিডি রেখার মধ্যে যে কোণ দুইটা পাচ্ছি সেটা হচ্ছে এওডি, এওসি আর একটা এওডি, এওসি এওডি। ঠিক আছে, এওসি প্লাস এওডি এক সরল কোণ বা দুই সমকোণ। একইভাবে আবার ওডি রশ্মি, ও হলো এবার ওডি রশ্মি ও বিন্দুতে ওডি রশ্মি ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, তাহলে আমি এবার কি লিখতে পারি? ওডি রশ্মি এ বি রেখা মিলিত হয়েছে। তাহলে আমি লিখতে পারি কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। ওডি রশ্মি এ বিন্দুতে ওডি রশ্মি এ বি বিন্দুতে এ ওডি
এটা নয়। ও রশ্মি, ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখায় মিলিত হয়েছে, তাহলে আমি লিখতে পারি এওডি প্লাস বিওডি এক সরল কোণ বা দুই সমকোণ। এখানে দেখো, যখন বলা হলো ও রশ্মি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হলো, তখন আমি সিডি রেখার সরল কোণটা নিলাম, অর্থাৎ এওসি প্লাস এওডি নিয়ে এওসি প্লাস এওডি সমান এক সরল কোণ বা দুই সমকোণ। আবার যখন ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখায় মিলিত হয়েছে, তখন আমি এবি রেখার সরল কোণটা নিলাম, এওডি প্লাস বিওডি, অর্থাৎ এই কোণটা নিলাম। এটা হলো এক সরল কোণ বা দুই সমকোণ। এটা 2 নম্বর সমীকরণ দিতে পারে। এখন 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে, আচ্ছা এখানে কি আসতেছে? আচ্ছা আমি আবার উপরে যাচ্ছি, ক্যামেরায় যদি না আসে। 1 ও 2 নং হতে, কি 1 ও 2 নং হতে? এখানে ছিল এ ও সি প্লাস এওডি, এওডি প্লাস বিওডি, ওইদিকেও দুই সমকোণ ওইদিকেও দুই সমকোণ, তাহলে আমরা উভয়টা বাদ দিতে পারি। তাহলে আমি সরাসরি লিখতে পারি কোণ এওসি প্লাস কোণ এওডি সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি। এখন দেখো এওডি এওডি এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায় বা উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। উভয় পক্ষে কোণ এওডি বাদ দিয়ে, তাহলে থাকতেছে কোণ এওসি সমান বিপরীত কোণ বিওডি। আমরা এখন দেখি চিত্রে কোণ এওসি কোণ বিওডি। কোনো সমস্যা নেই? একবারে বিপরীত কোণ বুঝতে কোনো সমস্যা নেই। এই যে বুঝে গেল, এই কোণ সমান হয়ে গেল। তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে প্রমাণ করা যায় যে কি কোণটা বাকি থাকলো? বিওসি সমান বিপরীত বিওসি কোণ এওডি কোণ, প্রমাণিত। তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তারপরেও আমি আরেকবার প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথমেই প্রশ্নে ছিল দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। দুটি সরলরেখা নিয়েছে, কোণ তৈরি হলো 4টি, কোণ দুটো পরস্পর সমান, এটাই প্রমাণ করতে হবে। তাহলে প্রথম বিশেষ নির্বাচনে আমরা লিখছিলাম এ বি ও সিডি সরলরেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি সমান বিপরীত কোণ বিওডি এবং কোণ বি ও সি বিপরীত কোণ এওডি। বিশেষ নির্বাচন শেষ।
এবার আমরা অঙ্কনের প্রয়োজন নেই, যেহেতু অঙ্কনের প্রয়োজন নেই তাহলে আমরা সরাসরি প্রমাণে যেতে পারি। প্রমাণে কি দেখলাম? ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখায় মিলিত হয়েছে। ও এ রশ্মি সিডি রেখায় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা সিডি রেখায় দুটি কোণ পাবো, এ ও সি প্লাস এ ও ডি, এ ও সি প্লাস এ ও ডি, দুটো মিলে হবে 90-90। এটা কত কোণ যদি ধরি তাহলে এটা হবে 90-90, দুটোই হবে 180 ডিগ্রি, এক সরল কোণ বা দুই সমকোণ। এটা আমরা লিখে দিয়েছি, এটা সমীকরণ ধরলাম 1। আবার যদি লক্ষ্য করো, ওডি রশ্মি ও বিন্দুতে এবি সরলরেখায় মিলিত হয়েছে। তাহলে আমরা এবি সরলরেখায় দুটি কোণ পাই, একটা হচ্ছে এওডি, আরেকটা বিওডি, এটাও 90। তাহলে 90-90 যোগ করলে কত হবে? 180 ডিগ্রি, বা এটা পুরাটাই এক সরল কোণ বা দুই সমকোণ। ক্লিয়ার? তাহলে দুইটা সমীকরণ পাওয়া গেল দুইভাবে। এখন দুই সমীকরণ হতে আমরা দেখি যে ডান পক্ষে দুই সমকোণ, এটারও ডান পক্ষে দুই সমীকরণ। তাহলে ডান পক্ষ যদি দুটাই সমান হয় তাহলে বাম পক্ষ দুটো আমরা আলাদাভাবে লিখতে পারি। তাহলে আলাদাভাবে আমরা লিখলামও আমরা 1 ও 2 নং হতে এ ও সি প্লাস এ ও ডি সমান এ ও ডি প্লাস বিওডি। এখন দেখো বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে আছে এওডি, এটা আমরা বাদ দিতে পারি। আমরা তাই লিখে দিলাম উভয় পক্ষে এওডি বাদ দিয়ে। তাহলে থাকলো কি? এওসি সমান বিপরীত বিওডি, বা সরাসরি এওসি সমান কোণ বিওডি, কোণ এওসি সমান বিপরীত কোণ বিওডি। অনুরূপভাবে যদি আমরা ধরি পরেরগুলো, একইভাবে প্রমাণ করা যাবে যে বিওসি কোণ সমান বিপরীত এওডি। ক্লিয়ার? আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখানে কিছু প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আসে, যেমন কোণ এওডি সমান 45 ডিগ্রি হলে কোণ বিওসি সমান হোয়াট? তোমরা কি করবে তখন? আমরা উপপাদ্য 2-এ জানলাম যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে যেহেতু বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এ ও ডি আরেকটা বি ও সি দুটোই বিপরীত কোণ। তাহলে অবশ্যই এটাও অ্যান্সার হবে 45 ডিগ্রি। ক্লিয়ার? আবার আরেক ধরনের প্রশ্ন হতে পারে, চিত্র দেওয়া থাকলো,
কোণ AOD 70 ডিগ্রি হলে কোণ BOD সমান হোয়াট? আমরা জানি দুই কোণ 180 ডিগ্রি, 90, এটা 90। তাহলে আমরা লিখতে পারি AOD প্লাস BOD 180 ডিগ্রি, মান দেওয়া আছে AOD 70 ডিগ্রি। তাহলে আমি 70 ডিগ্রি যদি মান পাই, 70 ডিগ্রি প্লাস BOD সমান 180 ডিগ্রি, और BOD 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি করলে 0 110 ডিগ্রি। তাহলে বোঝা গেল BOD কোণ সরল কোণ থেকে যদি বাদ দেই তাহলে হবে 110 ডিগ্রি, এটা যদি 70 হয়। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এইভাবেও এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তা ধন্যবাদ। এভাবে আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা বাসায় বসে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথে থাকো। ধন্যবাদ।